নাচতেন নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? গরু আর খাসি, আব্বা কি টানছ মহিষ, কি টানছ গরু, কি টানছ খাসি, ও রাহো ওই রাহো। আর বয়া থাকার সময় নাই। আর বাংলাদেশে কত কিতাব হইতাম, বাংলাদেশ দিয়ে মিসাইল মারতো, পোলাপান সেলফি তুলবে, তাহলে কথা করে লাভ নাই, লাভ নাই। সব জায়গায় কক্সবাজার হারে হারে ভিডিও করবে, আর সেন্ট মার্টিন তপ্পু ধরবে। এখন বুঝতেছি যে সেন্ট মার্টিন কত গুরুত্বপূর্ণ জায়গা, কথা কোন ঠিক না বেটি? খবরদার কাউকে এই বাংলাদেশে ঘাঁটি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেটি? আমরা এই দেশকে পাহারা দিয়ে রাখতে হবে, দিনকে পাহারা দিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হয়ে গেছে বাজার? আমি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যাবো ইনশাআল্লাহ, রাজি নেই সবাই? প্রাণ দয়াল রে, তোরাতে না এসব ফাতলামি করতে আসো স্কিল লেগে সলুক সলুক আওয়ার পরে ভাইরাল শুরু করছো, কিতা করো না কিতা শুনছি না মনে করছো? তাইরে চিনো না? ওখান দেখবা যে বালা মানুষ আর আদবের খেলাপ করবা, দেখবা যে কেমন। হ্যাঁ অত জোড়া না কিন্তু এমন হয়েছে না, কষ্ট হয়েছে তো রাগ করছো, এমনি না গেছি বেলা। হ্যাঁ তোরা আইসো দিকে তাই বক্তা না থাকলে কার সামনে ওয়াজ করলাম? হ্যাঁ ফুলাফান সামনে দিকে না, আমি বক্তা না থাকলে কি বক্তা করবো কি? হ্যাঁ আসে বুড়ো করে আসতে আসতে দেবো না। ওয়াজের সৌন্দর্য শ্রোতা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, স্কুল মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী। পাগলা খুশি নেই, চিন্তা করিস না, মাঝে মাঝে স্কুল দিব ইনশাআল্লাহ। আজকে যেভাবে গুছাই গেছে বয়সের আমারে, আমার মনে হয়েছে যাওয়ার সম্ভাবনা খুব কম দেখতেছি। আমার আপনার হাত কেলেছেন আজকে। হ্যাঁ মার হামা জোরে গান, খুশি না বেজার? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। এই মুহূর্তে মরণ আইতে পারেনিও, পারেনি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবীরা যুদ্ধ করে, কিছুক্ষণ পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সরকার দু আলম ডাক দিয়া কয়, ও সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কে, ইয়া রাসূলুল্লাহ আমরা দাঁড়াইছি ধুলাবালির উপরে, ওরা দাঁড়াইছে শক্ত মাটির উপরে, আমরা যখন ঘোড়া দিয়া দূর দেই ধুলাবালি উড়ার কারণে অন্ধকার হয়ে যায়, আর ওরা শক্ত মাটিতে থাকার কারণে অন্ধকার হয় না। এই জন্য ওরা যেইভাবে আমার পাথর মারে গায়ের মধ্যে লাগে গো, ওরা যে
তীর মারে, চোখের সামনে অনেকগুলো সাহাবী আহত হইয়া পড়ে আছে। এবার আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দিয়ে কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার সাহাবীরা ধুলাবালির কারণে কিছুই দেখে না, এই দোয়া করতে রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া নরম মাটিরে শক্ত বানাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছি। আওয়াজ কম হয়েছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো না কেন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। বাটফারি কইরা শক্ত জায়গা নিয়ে দাঁড়াইছলা, ওই শক্ত জায়গা আমার আল্লাহ পিছলা বানাইয়া দিছে রে। এবার সাহাবীরা যুদ্ধ শুরু করলেন। রমজান মাসে গায়ের মধ্যে বৃষ্টি পড়লে শান্তি লাগেনি, আর জোরে কোনো শান্তি লাগেনি। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এক সাহাবী আমার নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলোয়ারটা ভেঙে গেছে, আমার তলোয়ারটা ভেঙে যাওয়ার কারণে আমি যুদ্ধ করতে পারতেছি না। আল্লাহর হাবিব একটা খেজুরের ডাল হাতের মধ্যে নিলেন, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, বলো না নবীর ভিখারি। অগ নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। সুবহানাল্লাহ করে রে। নবীর দোয়া কবুল হয়নি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, চলে আসমানে। বুঝেননি রে ওয়াজটা? বুঝেননি? নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে, মওলা আলী ঘুমায় গেছে, সূর্য ডুবে গেছে। রাসূলুল্লাহ কয়, তুমি কি আসর নামাজ পড়বা? কয়, সূর্য তো ডুবে গেছে। ও চিন্তা করো না। ও রাসূল ডাক দেখো, ও সূর্য, আসরের টাইমে যে জায়গায় ছিলা আমার আলীর জন্য সেই জায়গায় চলে আসো। সূর্য গটগট করে উঠতে আইসা বলছে, এটার নাম হলো শের খোদা মওলা আলী। আজকের দিনটা হলো শের খোদা মওলা আলীর শাহাদাত দিবসের দিন। আল্লাহু আকবার করেন না কেন? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো, বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, দয়াল রে। আল্লাহ আসমান
থেকে বৃষ্টি নামায়া দিছে, এই দয়া এখনো আছে না নাই? আরো জোরে